হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গুরুকুল সংস্কৃত ট্রেনিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। যারা রবীন্দ্রভারতী ডিস্টেন্স থেকে এমএ করছো সংস্কৃত ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট, যারা এবছর যারা 2026-এ সংস্কৃত ফার্স্ট সেমিস্টার দিচ্ছ, তাদের যে সাজেশান 100% কমন সাজেশান সংস্কৃত এমএ ফার্স্ট সেমিস্টার রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি ডিস্টেন্সে তোমাদের বলে রাখি, তোমরা নোট ডাউন করে নাও। তোমাদের 100% কমন সাজেশান দেওয়ার জন্য অনেকে মেসেজ করো, তার জন্য আমি আবার চলে এলাম। তোমরা থাকো। তাহলে প্রথমে তোমাদের বলে রাখি, তোমরা নোট ডাউন করে নাও। কি আছে তোমরা জানো, প্রথমে আছে অগ্নিসূত্র, আরও সরস্বতী সূত্র, আরও সমস্ত সূত্র রয়েছে, সেখানে আমি ব্যাখ্যাগুলো দিচ্ছি। এই একদম যা দেবো তার বাইরে কিছুই পড়বে না, 100% কমন সাজেশান এখান থেকে পড়বে। দেখো প্রথম নোট ডাউন করো। উপত্বাগ্নে দিবে দিবে দোষাবস্ত ধিয়া বয়ম নম ভরন্ত এমসি। এই যে মন্ত্র ব্যাখ্যাটা অগ্নিসূক্ত, এটা কিন্তু ব্যাখ্যার জন্য এবছর ইম্পর্টেন্ট। 2 নম্বর যেটা দিচ্ছি পাবকান সরস্বতী, এই যে মন্ত্রটা হয়েছে বাজে ভি বাজিনীবতী যজ্ঞং বক্স দেয়াবসু, এই যে শ্লোকটা আছে সরস্বতী, সেটা হচ্ছে কিন্তু ব্যাখ্যার জন্য করছো। দুটো দিলাম। তোমার ন তদ বিষ্ণু স্তবতেই বীর্যেন, এটাই আছে মৃগো ন ভিগো উচ্চতে গৃষ্ঠা, এই যে শ্লোকটা আছে সেটা দেখছো। তারপরে আছে কি অগ্নি না রৈমস্নবৎ পশুমেব দিবে দিবে, এই যে শ্লোকটা এটা। আর অগ্নিহতা কবি কর্তৃ বলেছে, এই অগ্নিহতা কবি কর্তৃ সত্যস্থিত সবস্থিতম, এই ব্যাখ্যাটা করছো। আর সহস্র শীর্ষা পুরুষ সহস্রাক্ষ। আর মানে এই করা যদি কেউ করো, এই করা আর বেশি দিচ্ছে না, এই করা যদি কেউ করো তাহলে অবশ্যই করে ব্যাখ্যা কিন্তু 5 নম্বরের সংস্কৃত যে মন্ত্র ব্যাখ্যা কমন পেয়ে যাচ্ছ। নেক্সট যেটা আসছি, তোমাদের কি বিনিয়োগ ব্যাখ্যা পড়বে 4 নম্বরের টা। তাহলে কি সেখানে আদানে তৃতীয়ষ্ঠৌ, 4 নম্বর যে বিনিয়োগ ব্যাখ্যাগুলো পড়বে সেখান থেকে বলছে আদানে তৃতীয়ষ্ঠৌ প্রথমার্য ভাগ যেসা অনুবাক, এই যে লাইনটা, এটা অগ্নিমীরে ইতি সুক্তং পতর অনুবাকে আগ্নেয় কতু বিনিযুক্তম, এই যে লাইনটা। তারপরে সারস্বতে ত্রিচে ইয়া প্রথমা, এটাই। আচ্ছা মহাব্রতে নিষ্কবন্তে কৃতং সুক্তং, লাইনটা শর্টে করে বলছি। তারপরে হচ্ছে কি বায়োবা, এই বলে ইয়াহিত্যা দস্তিচ, এই যে শ্লোকগুলো আমি শর্ট করে বললাম, এই লাইনগুলো দিয়ে শুরু হচ্ছে যেগুলো, এগুলো বিনিয়োগ ব্যাখ্যা কিন্তু পড়লে, এইগুলো করলে এর বাইরে কিছু পড়বে না। পরে চলে যাচ্ছি 7 নম্বরে তোমাদের ব্যাখ্যা পড়বে। সেই ব্যাখ্যা 7 নম্বরে বড় প্রশ্ন পড়বে। বড় প্রশ্ন আমি একদম 3 থেকে 4টে দেবো, তার মধ্যেই পড়বে, তার বাইরে কিছুই করতে হবে না। কি দিচ্ছি, অগ্নিদেবতার স্বরূপ বড় প্রশ্ন করছো। হ্যাঁ, তারপর বিশ্বামিত্র নদী সংবাদ ইতি সংবাদ চুক্তস্য বিষয়বস্তু, এটা। তারপরে যে বিষ্ণু দেবতার স্বরূপ, আর বায়ব্য ত্রিচ তথা চ সারস্বত ত্রিচ বিষয়, এই কটার মধ্যে বড় কোশ্চেন 7 নম্বর পেয়ে যাচ্ছে। এবার চলে আসছে স্বরসাধন পড়বে তোমাদের, উদাত্ত সরিত কীভাবে হচ্ছে সেটা ইচ্ছে পড়বে। অগ্নিনা দাসু সে দেবেভি হতারম যজ্ঞ বলেছি যজ্ঞশ্রী ঋষিভি, তারপর আছে কি না সুপায়ন, তারপর আছে কি দিবে দিবে বলে অশ্নবধ, আর বলে পুত্রদক্ষম, এই যে এই কটা করলে কিন্তু এখান থেকে কিন্তু তোমাদের যে 2 নম্বরে করে আসে যে স্বরসাধন, সেগুলো কিন্তু পেয়ে যাচ্ছ। এবার চলে আসছি তোমাদের 10 নম্বরে একটা বড় প্রশ্ন আসবে শতপথ ব্রাহ্মণে। শতপথ ব্রাহ্মণ অনুসারস্য বৃত্তবদাখ্যানস্য সংস্কৃত ভাষায়া সমপ্রস্তাপ্যতাম, এটা সংস্কৃত ভাষায় লিখতে বলছে শতপথ ব্রাহ্মণে বৃত্তবধ উপাখ্যানটা, এটাই। তারপর ঐতরে ব্রাহ্মণ অনুসারে শুনসে উপাখ্যানে সংক্ষেপে সংস্কৃত ভাষায় লিখতে পারে, শুনসে উপাখ্যানটা, এই একটা কোশ্চেন। তার ঐতরীয় ব্রাহ্মণ অনুসারে হরিশ্চন্দ্র নারদের সংবাদ, সেটা ব্যাখ্যা করতে পারে, এটা যেটা সংস্কৃত ভাষায় বললাম, এটাই। তারপরে একটা পাঠ কোশ্চেন আসতে পারে, ক আসিত শুনো সেপো তা বলে সম্বন্ধিনী আখ্যায়িকা কস্মিন কস্মিন ব্রাহ্মণী উপলভ্যতে বলে আখ্যায়িকা সংক্ষেপে উপস্থাপতাম বা বর্ণয়তাম, এই যে বিষয়টা। তারপরে যে কো নাম হচ্ছে তষ্টু পুত্র, বলে যে পুত্র পরিদৃশ্যতে তস্য আখ্যান, বলে কোথা থেকে এটা নেওয়া হয়েছে, আখ্যায়িকা সমপ্রস্তাপ্য তস্য হচ্ছে
যার কি কথা তাৎপর্য উল্লেখ করে বলতে বললো। তাহলে এই যে বৃত্তবোধ উপাখ্যান এবং শুনেছি উপাখ্যান, এখান থেকে এই বড় কোশ্চেন করলে 10 নম্বরে একটা কমন পেয়ে যাচ্ছ। তারপরে হচ্ছে কি, তারপরে এখানে আবার 4 নম্বরের কোশ্চেন যেটা আছে, পুষ্পিন্ন চরণই বলেছে জঙ্গে, এই যে লাইনটা আছে এটা, বা তারপরে যে কিং নু মূলং কিমো বলে কিমো জিতং কিমো সুশ্রুতি, এই লাইনটা তস্য ত্রিণী শিষ্যানি মানে 25 ছেদ বা বলে সজ দৈববেয়, এই যে লাইনগুলো। তারপরে বা ক আশিত নবাদিষ্ট শর্ট কোশ্চেনের জন্য। এবার যে কোশ্চেনগুলো আসছে সেগুলো কি আছে না, না এখানে 3টে কোশ্চেন করতে হবে, সেখানে শর্টকাট কোশ্চেন ক আছি নবাদিষ্ট স কিং হচ্ছে ক্ষুদ্রগতবার, এই যে ছোট ছোট কোশ্চেনগুলো আছে সেগুলো কিন্তু করবে। আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, চিন্তার কোনো কারণ নেই, তোমরা পেয়ে যাবে সব। ঐতর ব্রাহ্মণে কথা অধ্যায় আছে, এবার কোশ্মিন অধ্যায় শুনেছে উপাখ্যান আছে, শুনেছে উপাখ্যানের অপর নাম কি, বা কি শুনেছে কত নম্বর পুত্র ছিল অজিগতে, বা কজন পুত্র ছিল তাদের নাম কি, এই কত টাকা দিয়ে তাকে বিক্রি করলো, এই যে বিষয় কোশ্চেনগুলো। বা কে ক আছে হরিশ্চন্দ্র তস্য পুত্রস্য নাম কিম, তারপর হচ্ছে বিশ্বরূপ হচ্ছে ক আশিত তস্য হচ্ছে নাম কিম বৈশিষ্ট্য, হরিশ্চন্দ্র গৃহে যে ঋষি আগে এসেছিল তার নাম কি, এই যে কোশ্চেনগুলো। নাবাদিষ্ট উপাখ্যানে কি ফল কি, শুনেছে উপাখ্যানে পিতু পুরো পিতু নামও কি, এই যে শর্ট কোশ্চেনগুলো। সংস্কৃত পাবকুর জাত, তারপরে হচ্ছে বিশ্বামিত্র পুত্র রূপেণ শুনেছে কিং হচ্ছে নূতন নাম, নতুন নাম কি সেটাই বললাম আবার। তারপরে স্বয়মেব যোগ্য বেশন চক্রে তত্র, এরকম লাইন তুলে দিয়ে কোথা থেকে নেওয়া হয়েছে, কী প্রসঙ্গে কথা বলা হয়েছে এরকমভাবেই। তারপরে যে চরণই মধু বিন্দতি চরণই সাধু মুদম্বরম, এই যে কথাগুলোর প্রত্যেকটা লাইন তুলে তুলে কোশ্চেন হবে। কসময়ী মাং দাস্যসী বলেছে কেন, ও বলেছে কম উপদিষ্ট, কে কাকে কোনো উপদি দিয়েছিল, ক আছে নাবাদিষ্ট, এই যে কোশ্চেনগুলো বললাম শর্ট কোশ্চেনগুলো। আশা করি এখান থেকে তোমাদের উপকারে লাগবে। যারা এখন চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভালো লাগলে হচ্ছে আমি এটা লাইক করে শেয়ার করবে, আর কোনো কিছু জানা তাহলে কমেন্ট করে যাবে। থ্যাংক ইউ।